সবাইকে স্বাগতম অ্যামেজিং ওয়ার্ল্ডে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এক অসাধারণ, পবিত্র ও ঐতিহাসিক স্থানে, দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার অন্যতম জনপ্রিয় এবং পুণ্যতীর্থ এই মন্দিরের সামনে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আশীর্বাদ নিতে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। এই মন্দির শুধু বাংলার নয়, গোটা ভারতের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। মা ভবতারিণী কৃপা লাভে বহু মানুষ পেয়েছেন মানসিক শান্তি, শক্তি আর নতুন জীবনের প্রেরণা। এই মন্দিরের সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। চারপাশে গঙ্গার বাতাস বইছে, ভক্তদের মুখে স্তোত্র পাঠ, আর মন্দিরের উঁচু চূড়া যেন ছুঁয়ে যাচ্ছে আকাশকে। প্রতিটা ইট, প্রতিটা ধাপ যেন এক একটা গল্প বলে। রানী রাসমণির স্বপ্ন, শ্রীরামকৃষ্ণ পরমহংসের সাধনা, আর লাখো ভক্তের ভক্তি ভাবনার এক জীবন্ত ইতিহাস। আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই পবিত্র স্থানের অতীত ইতিহাস, স্থাপত্য শৈলী আর সেই অনন্য পরিবেশ যা মনকে করে তোলে প্রশান্ত, আত্মাকে করে উদার। চলুন ঘুরে দেখি দক্ষিণেশ্বরের মন্দির, এক পবিত্রতায় মোড়ানো আধ্যাত্মিক ঠিকানা। দক্ষিণেশ্বরের মন্দিরটি অবস্থিত হুগলি নদীর পূর্ব তীরে এবং কলকাতার উত্তর দিকে। এই মন্দিরে পূজিত হন মা ভবতারিণী অর্থাৎ কালী দেবীর এক বিশেষ রূপ। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে এসে দেবীর আশীর্বাদ গ্রহণ করেন। মন্দিরের পরিবেশ অত্যন্ত পবিত্র, শান্তিপূর্ণ ও হৃদয়স্পর্শী। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণি, যিনি ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবিকা। 1855 সালে মন্দির নির্মাণের কাজ শেষ হয়। রানী রাসমণি একবার বারাণসী যাওয়ার আগে স্বপ্নে দেখেন মা কালী তাকে নির্দেশ দিচ্ছেন নদীর তীরে একটি মন্দির তৈরি করতে। তিনি সেই স্বপ্নের প্রতি আস্থা রেখে এই স্থানে মন্দির প্রতিষ্ঠা করেন। এই অলৌকিক ঘটনার স্মৃতিচারণ আজও ভক্তদের মনে প্রেরণা দেয়। মন্দিরের স্থাপত্য অত্যন্ত মনোমুগ্ধকর। এই মন্দিরটি নির্মিত হয়েছে নবরত্ন শৈলীতে, যার অর্থ প্রধান মন্দিরে রয়েছে 9টি চূড়া। মন্দির চত্বরটি বেশ প্রশস্ত এবং সুশৃঙ্খলভাবে সাজানো। প্রধান কালী মন্দিরের পাশে রয়েছে 12টি শিব মন্দির, যেগুলি সারিবদ্ধভাবে গঙ্গার ধারে গাঁথা। এছাড়াও এখানে রয়েছে একটি সুন্দর রাধাকৃষ্ণ মন্দির। চত্বর জুড়ে রয়েছে মার্বেল পাথরে মোড়া হাঁটার পথ, সবুজ বাগান এবং গঙ্গার ঘাট, যা পুরো জায়গাটিকে একটি অপার্থিব রূপ দেয়। এই মন্দিরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত একজন মহাপুরুষের নাম শ্রীরামকৃষ্ণ পরমহংস। তিনি ছিলেন এই মন্দিরের প্রধান পুরোহিত এবং এখানেই তিনি বহু আধ্যাত্মিক সাধনার মধ্যে দিয়ে ঈশ্বর দর্শন করেন। তার ভাবধারা ও দর্শন আজও এই স্থানকে একটি বিশ্বজোড়া আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। শুধু ভারত নয়, বিদেশ থেকেও বহু মানুষ এখানে আসেন রামকৃষ্ণদেব ও ভবতারিণী মায়ের আশীর্বাদ নিতে। এই মুহূর্তে আমি যখন মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, তখন চারপাশ জুড়ে শোনা যাচ্ছে ঘণ্টার ধ্বনি, আর পাশে বয়ে চলেছে গঙ্গা নদীর শান্ত স্রোতধারা। এখানে দাঁড়িয়ে মনটা শান্ত হয়ে যায়। ভক্তরা কেউ নীরবে প্রার্থনা করছেন, কেউ গঙ্গায় স্নান করে আসছেন, কেউ আবার বসে ধ্যানও করছেন।
এই পরিবেশ সত্যিই অনন্য। দক্ষিণেশ্বরের মন্দিরে পৌঁছানো খুব সহজ। ট্রেন, বাস বা ট্যাক্সি সব মাধ্যমেই আসা যায় দক্ষিণেশ্বরের মন্দিরে। দক্ষিণেশ্বরের রেল স্টেশন মন্দিরের একদম কাছেই অবস্থিত। এছাড়াও অনেক ভক্ত বেলুড় মঠ থেকে গঙ্গা নদীর পথে নৌকা করেও এখানে আসেন। যাত্রাটা খুবই শান্তিময় ও সুন্দর হয়। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি আধ্যাত্মিক শক্তির উৎস। এখানে এসে এক গভীর শান্তি অনুভব হয়, যেন অন্তরের সাথে ঈশ্বরের সংযোগ ঘটে। যারা জীবনের টানাপোড়েনে ক্লান্ত, যারা মানসিকভাবে শক্তি খুঁজছেন, তাদের জন্য দক্ষিণেশ্বর এক চমৎকার গন্তব্য। মা ভবতারিণীর দর্শনে মন পরিপূর্ণ হয় ভক্তি ভাবনায়। গঙ্গার ঘাটে বসে সূর্যাস্ত দেখা কিংবা ঘণ্টার ধ্বনিতে হারিয়ে যাওয়া, এই অভিজ্ঞতা যেন ছবিতে বা শব্দে সম্পূর্ণ প্রকাশ করা যায় না, এটা অনুভব করতে হয়। তাই বলবো, এই জায়গাটি শুধু পূজার জায়গা নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, শিল্প ও আধ্যাত্মিকতার এক মহামিলন ক্ষেত্র। আপনি যদি ইতিহাসে আগ্রহী হন কিংবা শুধু একটি শান্ত জায়গায় সময় কাটাতে চান, তাহলে দক্ষিণেশ্বরের মন্দিরে আসা আপনার জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে। আর একবার হলেও দক্ষিণেশ্বরের কালী মন্দির ঘুরে দেখে যান। নিজের চোখে দেখুন, নিজের মনে অনুভব করুন এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। অ্যামাজিং ওয়ার্ল্ডে আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের উৎসাহ যোগায় নতুন নতুন জায়গা ঘুরে দেখাতে। আরও এমন ঐতিহাসিক, ধর্মীয় এবং দর্শনীয় স্থানের অজানা গল্প জানতে পাশে থাকুন। আমরা একসাথে আবিষ্কার করি আমাদের আশেপাশের আশ্চর্য সুন্দর জগৎ, যেখানে ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতি একত্রে মিলে তৈরি করেছে এক অনন্য অনুভব। চলুন ঘুরে দেখি আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া। শুধু अमेजिंग वर्ल्ड জয় মা কালী।